যে নবীর শান মান এত বেশি যে রব্বুল আলামিন কোরআনে বলছেন ওয়া রাফা'না লাকা যিকরাক, যাকে সর্ব জায়গায় আল্লাহ বুলন্দ করছেন, যার শান মান ইজ্জত সর্ব জায়গায় আল্লাহ রব্বুল আলামিন উচ্চ করেছেন। নামাজে, আজানে, ইকামতে কোন জায়গা বাদ দিয়েছেন? এজন্য যারা রাসূলকে আমাদের মতন মানুষ মনে করে, ভক্তি ভরে সালাম দিলে, রাসূলের সম্মান বয়ান করলে শিরিক হয়ে যাবে, তারা হলো মুনাফিক। এজন্য এই মুনাফিকদের থেকে হেফাজত থাকবেন। আজকে দেখলাম একটা মিডিয়ার মাধ্যমে এরা ভক্তি ভরে সালাম দিতে গিয়ে দাঁড়াইয়া সেখানে হাসাহাসি শুরু করলো। নাউযুবিল্লাহ মাআযাল্লাহ। মনে রাখবেন হাদিসের মধ্যে আসছে আল্লাহ রসুলকে যদি কেউ কোনোভাবে কষ্ট দেয় তার জায়গা নিশ্চিত জাহান্নাম। খালি তাই নয়, কোরআনের মধ্যে আসছে ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহা ওয়া রাসূলাহু, নিশ্চয় যারা আল্লাহ আল্লাহ রসুলকে কষ্ট দেয়, লানাত, তার উপরে অভিশাপ, সে দুনিয়াতেও অভিশপ্ত আর আখিরাতে তার জন্য জাহান্নাম নির্ধারিত। খালি তাই নয়, আল্লাহ রসুলের সামনে কারো আওয়াজ যদি একটু উঁচু হয়ে যেত, সেটাও সাথে সাথে আল্লাহ আয়াত নাযিল করে জানাইছে আন তাহবাতা আমালুকুম, যে তোমাদের সমস্ত আমল বরবাদ হয়ে যাবে, তোমরা টেরও পাবা না। এজন্য যারা এই মিলাদ কিয়াম নিয়ে যারা ঠাট্টা বিদ্রুপ করেছে, আমি বলবো প্রকাশ্যে তারা যেন তওবা করে, না হয় তাদের ঈমান শেষ।